এই দেখুন তারপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করেছি, কত সুন্দরভাবে উঠেছে। আর উপরে যে এত সহজ এত সুন্দরভাবে যে নারকেল কোরানো যায়, আমি যদি আগে জানতাম তাহলে এতদিন আর এত হাত কাটতো না আমার। আর যখনই আমি এই পদ্ধতি পেয়েছি ওই দিন থেকে আমি আর এটাকে মিস করি না। খুব সহজে এখন আমি নারকেল কোরাতে পারি। আমি প্রথমে বাজার থেকে যখন নারকেলগুলো নিয়ে আসে পানিটা বের করে নারকেলটাকে এভাবে 2 পিস করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। যখনই আমার প্রয়োজন হয় তখনই আমি এটাকে বের করে 10-15 মিনিটের জন্য রেখে দিই রেস্টে। তারপরে আমি এটা যখনই একটু নরম হয়ে আসে এভাবে ছুরির সাহায্যে খুঁচিয়ে উঠানো যায় খুব সহজে। আর এমনি তো যখনই আমরা নারকেল কাটতে যাই অনেক কষ্ট করে বটি দিয়ে বা নারকেল কোরানো দিয়ে অনেক কষ্ট করে উঠানো লাগে। এইভাবে যদি এই পদ্ধতিতে যদি আপনারা একবার চেষ্টা করেন দেখবেন খুব সহজে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা নারকেলগুলা কোরাতে পারবেন। এই যে দেখুন তারপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করেছি, কত সুন্দরভাবে উঠেছে। আর উপরে যে চামড়াটা, এই চামড়াটা আমি এটা দিয়ে খুঁচিয়ে উঠিয়েছি। আপনারা যে যেভাবে পারেন বটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক আপনারা এটাকে পরিষ্কার করে নেবেন। তারপরে এই যে দেখুন আমি আলুকে যে আলু কাটার যে মেশিনটা ওটা দিয়ে এইভাবে করে এগুলাকে কুড়িয়ে নিই। আপনারা যে যেভাবে পারেন নিতে পারেন, তবে এটাকে একটু শক্ত থাকা অবস্থায় এভাবে মিহিন করে নিতে পারেন। এটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা পারবেন না, তাই ডিপ ফ্রিজে রেখে আরেকটু শক্ত করে করতে পারেন, এভাবে কোরাতে পারেন। তো কেমন হলো আমার ভিডিওটা?